আমার ভাই হল বন্ধুগণ, হযরতে সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি আরবর জমিন তো না ইসলানি ই জমিন সুখী জীবন শান্তির জীবন ভাইবার লাগি জি না, আল্লাহর বান্দার দুইটা উদ্দেশ্য লইয়া এই জমিন আইসলা। একটা উদ্দেশ্য হইল জীবনে চলতে হইলে খাইতে হইব, আর খাইতে হইলে মুসলমান হিসাবে হালাল গেজা খাইতে হইব। ঠিক নি? মাদকা মুসলমানের মুখে দিয়ে হালাল হামাইব না হারাম হামাইব? হালাল। হালাল খাইতে হইলে হালাল খাইতে হইব, আর হালাল পন্থায় রুজি রোজগার করতে হইলে নবী যে উৎসাহী করছেন। ব্যবসারে আল্লাহ হালাল করছেন, কুরআন শরীফ আছে। সুদরে আল্লাহ হারাম করছেন, আর ব্যবসারে হালাল করছেন। নবীও ব্যবসার প্রতি উৎসাহী দেখাইছেন। আল্লাহর হাবিবে ব্যবসায়ী অগলরে খুশখবরি দিছেন। আমার ভাই অকল বন্ধু অকল, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি খানদানে রসুলের মানুষ সৈয়দ শেখ বুরহানুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আরবর জমিন তো নেই, জমিন আইসলা হালাল রুজি রোজগার করমু, আর মূল উদ্দেশ্য ইয়া থাকবো দুনিয়ায় যে জায়গা যাইমু, যে জায়গা থাকমু, ও জায়গা কি আমার জীবন দিয়ার চেষ্টা করমু আল্লাহর দিন কিভাবে জমিনে প্রচার করা যায়, আল্লাহর দিন প্রচার করবো। সুবহানাল্লাহ। সত্যি করে কথা, উদ্দেশ্যটা ভালো না খারাপ? কত ভালো উদ্দেশ্য, কত ভালো উদ্দেশ্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোন হাবিব, দুনিয়াতে আমি আল্লাহ যত মানুষ পাঠাইলাম, সারার মাঝখানে আপনার উম্মতরে আমি আল্লাহ সবচেয়ে দামি বানাইলাম, আর আপনার উম্মত দামি হইছেন। এই দামি উম্মতের একটা বড় কারণ হইয়া থাকবো, বড় একটা খাস হইয়া থাকবো। খাসটা কিতা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষরে খারাপ কাজ তনে বাঁচাইয়া রাখবো, মানুষরে গুনাহ তনে ফিরাইয়া রাখবো, গুনাহ তনে মানুষরে বাঁচাইয়া রাখবো, নেকির পথে আল্লাহর পথে মানুষরে ডাকবো। সুবহানাল্লাহ। আশা করি হকা যায়নি ওই গুণটা একজন মুসলমান রে কই নিয়া পৌঁছাইছে বলে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাইলে। সুবহানাল্লাহ। হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জীবনের ঝুঁকি লইয়া আরবর জমিন তনে বর্তমান সুরমা নদী, সিলেটর সুরমা নদীর নতুন ব্রিজ তনে প্রায় 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার পূর্ব দিকে গেলে কুশিঘাট নামে একটা জায়গা আছে। নদীর বাম পারে অর্থাৎ সিলেটর শহর যে পারে, এই পারে এই এরিয়াটার নাম হইল 13 রতন। সেই এরিয়ার মাঝে জঙ্গল পাহাড়ের ভিতরে আল্লাহর মকবুল অলি, আল্লাহর হাবিবর আশিক সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তান কাফেলার মাত্র 13 জন মানুষ লইয়া সেই অনিল জঙ্গলের ভিতরে আশ্রয় লইলা এই জমিনের মাঝে হালাল পথে রুজি রোজগার করিয়া জীবন জীবিকা পালন করবা, পাশাপাশি সুযোগ মতো আল্লাহর দিনের প্রচার চালাইয়া যাইবা। উদ্দেশ্যটা কত মহৎ উদ্দেশ্য, মহৎ নাই নিবা সাব। আল্লাহর হুকুম তান দীর্ঘ বর্ণাঢ্য জীবনে দিনের তেমন একটা খেদমত করতে পারলা না, অর্থাৎ তান দ্বারা ইসলামের প্রচার প্রসার তেমন একটা হইল না, যে কারণে আল্লাহর ওলি শেষ দিকে আইয়া অর্থাৎ জীবনের শেষ প্রান্তে বার্ধক্যের জীবনে যখন উপনীত হইসলা তখন বড় চিন্তিত হইসলা, হায় হায় আমি কিতা করলাম, আল্লাহ আমি কিতা করলাম, আমার দ্বারা তো দিনের তেমন কোনো কাজ হইছে না। ও মাওলা, তুমি আমারে দয়া করো, মায়া করো আল্লাহ, একটা সন্তান আমারে তুমি আল্লাহ দান করো। মাবুদ গো,
যদিও আমার দ্বারা তোমার দিনের তেমন একটা উপকার কাজ হইছে না, ও মৌলা যদি একটা নেক সন্তান আমি লাভ করতে পারি, বাচ্চা গুরে এমন ভাবে আমি গড়িয়া তুইয়া যাওয়ার চেষ্টা করমু যেন আমি দুনিয়ায় তনে যাওয়ার বাদে আমার বাচ্চার উসিলায় অন্তত এই জমিনত তুমি আল্লাহর দিনের প্রচার প্রসার খান্ডে আল্লাহ কবুল করো। বাচ্চা চাইরা না নিজের স্বার্থে, বাচ্চা চাইরা দিনের স্বার্থে। মাতান বুঝেননি ভাই, আমার চা দিন না বাবাজি, চালু না আপনার লোক আমি চা খাইতাম না ভাই, চা মাত পুজরা নিবা চাব। আল্লাহর ওলিয়ে আল্লাহর গেছে সন্তান চাইরা নিজের ব্যক্তিগত স্বার্থে না, আল্লাহর দিনের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে কইরা আল্লাহ ও মৌলা তোমার গেছে চাইয়ার একটা নেক সন্তান দেও যেন আমার বাচ্চার উসিলায় এই জমিন তুমি আল্লাহর দিনের কিছু প্রচার। হায় হায়, কোনো খবর নাই, দীর্ঘ জীবন কোনো বাচ্চা ভাইরা নাম প্রায় বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, প্রায় বৃদ্ধ বয়স গেছেন গি, আল্লাহর গেছে দিনের হইতে খান্দইন, নামাজ পড়িয়া খান্দইন, তাহাজ্জুদ পড়িয়া খান্দইন, মাবুদ গো একটা বাচ্চা দেও গো আল্লাহ, আমার বাচ্চাটা যেন তোমার দিনের চেরাগ বানাইতে পারি। আল্লাহর ওলির খান্দন এক পর্যায়ে মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি দয়া করি একটা বাচ্চা তুমি আল্লাহ আমারে দান করো, মাবুদ তুমি আল্লাহর নামে মান্যত করলাম, তুমি আল্লাহরে খুশি করার লাগি একটা পশু কুরবানি দিমু, আল্লাহ তোমার দিনের প্রচারের স্বার্থে আমার একটা বাচ্চা তুমি দান করো। আল্লাহর ওলি আল্লাহর নামে মান্যত করছে, সুবহানাল্লাহ। যখন আল্লাহর হুকুম, আল্লাহ এক বাচ্চা দান করে লইবা, আরে ভাই একটা কোনো বিষয় নাই, নামাজও মানুষের দুর্ঘটনা করতে পারে, এটা কোনো আশির বিষয়, স্বাভাবিক। একজন মানুষের অসুবিধা হইতে পারে, দয়া করে এগুলারে লজ্জা দেন না জানো মানুষ, আল্লাহ কবুল করো। ছোট্ট বন্ধু হল জীবনে শিকার বহুত আছে, বহুত কিছু শিকার আছে, এটা জিনিস মনে থাকে জানো। আখতা মুরব্বীর ভাও লাগ গেছে, চেষ্টা করবা বেটার ফাও সইয়া গিয়া হইল আদব রক্ষা করিয়া মনের বদুয়া তুলে বাস্তা আতই না, চেষ্টা করবা। অবশ্যই মুরব্বী দিতা না আপনারে ফাও সালাম দিয়া করার, কদম বুসি করার, কিন্তু আপনি চেষ্টা করতা বলে বাবা ঠিক হয়েছে না রে বা লাগা, তখন হইব কিতা বলে আল্লাহর বন্দার দুয়া আপনি পাইব। মাথান বুঝাইতে পারছি? শোনা ভাইয়ের জীবনে কোনোদিন কোনো মানুষের বদুয়াত পড়েন, আল্লাহ আমরা মানুষের বদুয়াত তো বাঁচাই, তা হোক আমিন। এ যুবক লেখিয়া তোকা আপনি আইজ আপনি আপনার একজন বাইরে সম্মান করবা, আইজ আপনার আপনি এক মুরব্বীরে সম্মান করবে। যেদিন আপনি মুরব্বী হইবা আল্লাহ আপনার বয়সের তখন যুবক কখলরে দিয়ে আল্লাহ আপনার ইজ্জতি বানাই। এই দুনিয়া হইল বদলানির জায়গা, যে যেখান কর্ম ওখান ফিসদ দিয়ে অপেক্ষা, যে বউয়ে হৌরলিরে বেজ্জত করেন, বেহৌরলিরে জিল্লতি দেন, ই শাসিয়ে লেখিয়া তুই দেন জানো, তাই যেদিন হলি হইবা বেজুইতে গুয়াইব, কোন গাঙ্গ নাওয়াইবার কোন গাঙ্গ খাবাইব টের পাইতে না, মাত বুঝাইনি? এটা খেয়াল থাকতে। আল্লাহ তুমি আমরা নেক আমল করার তৌফিক দিও, হোক আমিন। সময় তো হাজিরিন, আমরা আল্লাহর ঘরে বইছি, আমরা কার ঘরে বইছি? আমরা বর্তমানে যেন বইছি কেন হইল জান্নাতর বাগান সমূহের মাঝে একটা বাগান, সুবহানাল্লাহ। একটু খেয়াল করি চলেন। আল্লাহর ইচ্ছা হঠাৎ করে হযরত সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বিবি সাহেবানি কই সাহেব, মনে হয় আল্লাহ আমরার খানদনে কবুল করছে, আপনার ঘরে আল্লাহ এক বাচ্চা দিবার আশা হয়ে গেছে। লক্ষ্য কররানি বাবাই, যখন এই খবরটা কইছেন আল্লাহর ওলি খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর মনে মনে অপেক্ষা করতে থাকেন যে আল্লাহ কোন দিন পূর্ণিমার চাঁদ আমার ঘরে উদয়। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম
এক সময় অপেক্ষার দিন শেষ হয়ে যায়। আল্লাহ এক পূর্ণিমার চাঁদ, নবীজির বংশের এক চেরাগ আল্লাহ সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির গরু আল্লাহ এক বাচ্চা দান করছে। সুবহানাল্লাহ, খুশি হয়েছেন বাচ্চা ভাইয়া, খুশি। আল্লাহর বান্দা খুশি হইয়া নবীজি পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী 7 দিনের খালো সুন্নতে আকিকা পালন করিয়া এটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করলা। আল্লাহর রাস্তায় গরু জবাই করিয়া আল্লাহর বান্দা তান 13টা পরিবার বা 13 জন ফ্যামিলি 13টা মানুষে আল্লাহর বান্দায় তান সঙ্গী সাথী হলরে দেওয়াইলা খাওয়াইলা। অবশিষ্ট গুস্ত খানাইন তো আর নষ্ট করিয়া তো আল্লাহ নাই। আর আজকালকুর জবানা না যে ফিরিজ আসিল, আমরাও কম বয়স পাইছি ফিরিজ আসিল না। মানুষে কুরবানি দিলে গুস্ত ও বাজিয়া টাজিয়া যাও কয়েকদিন খাইতা পারিনের বাদে শেষ। কিনা পাইন বাবা, আপনারা তো পাইছেন, আমরা কম বয়স আমরা তুড়াতুড়ি পাইছি। ফিরিজ আসিল না, ও যা টানাই টুনে রান্দিয়া যদিন যায় বাবা সাহেব মাতই না। আর আসতো না 800 বছর আগে কি অবস্থা আছে, ঠিক না? ঠিক না? আল্লাহর ওলিয়ে চিন্তা করলা যে হালাল গুস্ত খানাই নষ্ট করি লাভ নাই। জঙ্গলের পশু হইল তো আল্লাহর সৃষ্টি, সুতরাং আল্লাহর সৃষ্টি প্রাণী জগৎ দেওয়া যায়। ও জঙ্গল নিয়া পশু পাখিরে খাবানির লাগে রাখি আইছে। সিল, সিল চিনেন? খাওয়া বা সিল, আসলে বিষয়টা চিল হইল। সিলে গুস্ত খাইতো বা খাওয়া গুস্ত খাইতো করি মুখ লইয়া হে তার বাসাত লইয়া যাওয়ার পথে সিলর মুখে বা খাওয়ার মুখ তো নেই, গুস্তর টুকরা খান এমন এক জায়গাত পড়ছিল যে জায়গা খান সদর একেবারে মাঠ, পরিষ্কার মাঠ। আর এই মাঠটা হইল তৎকালীন রাজা গড় গোবিন্দর মূর্তি পূজার গড়ের সামনের মাঠ। একটা কথা আমরা বাবা মুরব্বী হলে কই নানি, যেন গেলে বাগড বয় অন্য গেলে রাইত মাতই না, যেন গেলে বাগর বয় অন্য গেলে রাইত। আর বড়ার জায়গা পাইছিল না, এমন জায়গাত পড়ছে পরিষ্কার জায়গাত গুস্তর টুকরা। ও যেও তাহত এ কিবা আছিল মূর্তি পূজাত, যেমনে বাড়িয়া দেখছে গরু গুস্ত, চিৎকার মারিয়া উঠছে গরুর মাংস কইল আইল, মায়ের গুস্ত কইত। গরু এক জাতির মা, আমরার মাও নাই। গরু হইল আল্লাহর মুসলমানের আল্লাহর পক্ষ তনে হালাল প্রাণী। আতই না চাও গরু গুস্ত হালাল, আল্লাহ হালাল বানাইয়া দিছেন। সুতরাং আমরা একটা খাইতাম পারি খাইতাম। আর এক জাতির হইল মা, ও যে জাতির মা তারা বাড়িয়া যেমনে দেখিয়া শিখ দিছিল ও খেলা জমাইলিস। মাত মনে হয় বুঝাইতে পারছি ই খবর মনে করো নিয়ারিনর রইব মুহূর্তের মাঝে চতুর্দিকে ছড়াইল যে মূর্তি করার সামনে মায়ের অংশ আইল হইত। মাংস যা মায়ের অংশ তাকে বলে মাংস। তাইলে বুঝা গেল গরু মা মাতই না, গরু মার গুস্তি না আইল হইত নে, নিশ্চয় কোনো না কোনো মুসলমানে মারে জব করছে। মাথান মনে হয় বুঝাইতে পারছি, নিশ্চয় কোনো না কোনো মুসলমানে মারে জব করছে, গরু জব করছে। সুতরাং তালাশ লাগাও চতুর্দিকে। এত বড় দুঃসাহস করল, আমি রাজা গড় গোবিন্দর রাজ্যের ভিতরে গরু জব করলিল, অত বড় দুঃসাহস। আনো খবর লইতে 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 সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিরে জিকাই লইল। আমরা আল্লাহ মানুষ হইলে মনে করে মিশা মাতিয়া কইল নে জানবাসানি ফরজ মাতই না। আল্লাহর ওলিয়ে মিশাও মাতলা না, এক জোড়া চিন্তিত হইলা না, কইলা জি গরু আমি জব করছি। রাজা গড় গোবিন্দর মানুষ তান্ডে দড়িয়ে আনলিল রাজার সামনে। আনার বাদে রাজা জিকাইল তুমি গরু জব করছো বলে জি। কেনে বলে আমি জাতে মুসলমান, আমার ধর্ম মুসলমান,
আর ইসলাম ধর্মের ভিতরে গরু হালাল। আমার একটা ছেলে সন্তান জন্ম নিছে, আমার ধর্ম মতো আমার নবীর সুন্নত মতে 7 দিনের খালো সুন্নতে আকিকা করিয়া গরু জবাই করছে। কিতার লাগে গরু জবাই করছ? বাচ্চার আকিকা করার লাগে। রাজাগড় গোবিন্দ সৈন্য হলরে যাও, বুরহানুদ্দিনের বিবির কুলতনে সেই বাচ্চাটারে গেল। এ মুসলমান, আজকে এই দিন এত সুজা হয়েছে না, বহুত ত্যাগর বিনিময় দিন আইছে, বহুত কষ্টর বিনিময় দিন আইছে। আল্লাহর উলিয়ে জিকায় না রাজাগড় গোবিন্দ আমার বাচ্চা গুখনা, যদি এক বাচ্চার কারণে গরুর গলা চুরি লাগাইছে, পয়লাও বাচ্চাও ঘুরে জব করার দরকার। আল্লাহর হাবিবর খানদানোর মানুষ ডাক দিয়া কইল, রাজাগড় গোবিন্দ জীবনে বহুত আল্লাহর কাছে খান্দিতে বাচ্চা চাইছিলাম, আল্লাহ বাচ্চা দান করছেন। আমার এই খাজর উপরে তুমি দুঃখিত হইয়া আমার বাচ্চা ঘুরে জব করিও না। রাজাগড় গোবিন্দ কয়, এত বড় দুঃসাহস, মায়ের গলা চুরি লাগাইছো, বাচ্চা জব তো খরমু। আল্লাহর ওলিয়ে ডাক দিয়া কইন, বাচ্চা ঘুরে জব করিও না, প্রয়োজনে আমারে জব করিলা, তবু আমার বাচ্চা ঘুরে আমি আল্লাহর ওলি কাকুতি মিনতি শুরু করলো। নিষ্ঠুর রাজাগড় গোবিন্দ আল্লাহর ওলির কথা কান দেখানো জায়গা দিল না রে ভাই। ও ভাই, মুহূর্তর মাঝে হযরত সৈয়দ বুরহানুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির বিবির কুলতনে বাচ্চা ঘুরে টান মারিয়া লইয়া আইছে। দুধর বাচ্চা মার কুলতনে আইসন, চিৎকার করতে আসেন। রাজাগড় গোবিন্দর সিপাহী হকলে আল্লাহর ওলির সামনে রাজাগড় গোবিন্দ আল্লাহর ওলি হযরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সামনে বাচ্চা ঘুরিয়া নিয়ে জমিনের মাঝে রাখে। জিকায়, বুরহানুদ্দিন কিভাবে গরু জব করছো? আল্লাহর ওলি এখন জমিন হুতাইয়া জব করছি। নাফরমান রাজা উঠিয়া কয়, বুরহানুদ্দিনের বাচ্চাটারে জমিন উঠাও, বাচ্চাটারে জমিন উঠাও। জল্লাদ তাড়াতাড়ি তরোয়াল রেডি করো, দা রেডি করো। বাচ্চাটারে জমিনের মাঝে হুতাই লইছে। বাচ্চা আসমানে জমিনে চিৎকার করা, আল্লাহর ওলিয়ে চিৎকার করিয়া খান্দন করলে, আল্লাহ খেনে বাচ্চা দিলাই, আর এই পরীক্ষা তোমারে ভালাই। ও মৌলা, আমার বাচ্চা ঘুরে তুমি আল্লাহ হেফাজত করো। খান্দন আরম্ভ করছেন। নাফরমান রাজাগড় গোবিন্দ আল্লাহর ওলির চকুর ফানির বাদিও একবার তা ফিরিয়া চাইল না, বাচ্চা গুর বাদিও ফিরিয়া চাইল না। জল্লাদরে হুকুম দিয়া দিলাইল, যাও এই বাচ্চার গোলারে তোমরা গিয়া মুহূর্তর মাঝে খাটিয়া আলাদা করিলাও। বাবার চকুর সামনে আল্লাহর হাবিবর বংশধর হযরত সৈয়দ বুরহানুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা বাচ্চা ঘুরে বাবার সামনে মুহূর্তর মাঝে জল্লাদে 2 টুকরা করিলাইল। আসমানে জমিনে চিৎকার করিয়া খান্দই। ওই সময় রাজা জিকায়, ও বুরহানুদ্দিন, কোন হাত দিয়া তুমি গরু জবাই করছো? আল্লাহর ওলি এখন ডান হাত দিয়া আমি গরু জবাই করছি। ওই সময় জল্লাদরে হুকুম দেয়, নাফরমান রাজায় বুরহানুদ্দিনের ডাইন হাতটারে টান মারিয়া খাটিয়া 2 ভাগ করিয়া দিলাও। মুহূর্তের মাঝে ডাইন হাতরে খাটিয়া আলাদা হয়ে গেছে। বাচ্চা গুগলা খাটিয়া 2 টুকরা, খাটা হাত দুধর কলিজার টুকরা বাচ্চা বাম হাতর মাঝে দিয়া আল্লাহর ওলিরে বিদায় করিয়া দিলা, হয়ে যাও। বাচ্চার টুকরারে বুকুল লোকে লাগাইল, হাত কালে বুকুল লোকে লাগাইয়া আসমাল বুকে চাইল আর খান্দন করলে, আল্লাহ এই জমিন আমি কারে বিচার দিব,
কে আমার বিচার করব আমার এই জমিনও কেউ বিচার করতে পারতো না মাবুদ গো আমি তো আমার স্বার্থেই বাচ্চা গুছাইছি না এই বাচ্চা চাইছিলাম তুমি আল্লাহর দ্বীনের স্বার্থে আল্লাহ আমারে তুমি আল্লাহ বাচ্চা দিয়া খুশি করছো তোমার রাস্তায় বাচ্চা গু কুরবানি হয়ে গেছে ও মাবুদ তোমার কাছে ভিক্ষা চাইয়ার আমার বাচ্চাই জমিন তলে বিদায় হয়ে গেছে আমার কোনো দুঃখ নাই আমি বুরহানুদ্দিনের বাচ্চার প্রতিটা রক্তর বিনিময় তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাইমু এই জমিন তুমি আল্লাহর দিন খান্ডে তুমি আল্লাহ কবুল করিলা আল্লাহ আমার বাচ্চার কুরবানির উসিলায় আমার বাচ্চার এই কুরবানির উসিলায় তুমি আল্লাহ এই জমিন তুমি আল্লাহর দিন খান্ডে তুমি আল্লাহ কবুল আশা করি হোক জানি আল্লাহর অলির ঋণ জীবনে শুধু করা যাইব শুধু করা যাইব বহুত ঘটনা ঘটল ভারত গেলা গিয়া তৎকালীন প্রেসিডেন্ট বাদশাহ সুলতানের গেছে বিচার দিলা সেই মুসলমান বাচ্চায় বহুত চেষ্টা করলা একবার দুইবার সৈন্যকল ভাটাইলা ব্যর্থ হইলা বহুত লম্বা ঘটনা হইয়া গেল শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা এই বাচ্চারে আল্লাহ আল্লাহর রাস্তায় কবুল করছিলা শাহাদতর মৌত আল্লাহ নসিব করছিল যে কারণে আল্লাহর ইচ্ছায় শাহজালাল মুজররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সুলতান সিলেট হযরত শাহজালাল মুজররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ও ইয়ামানের জমিন তলে অনেক দূর ইয়ামান স্বাভাবিক মনে হয় না সৌদির ওপর প্রান্তে গতবার গেছিলাম শাহজালাল সাহেবের জন্মভূমির খান্দাতে সুযোগে দেখলাম যে কত দূর তো নে আল্লাহর আইতে 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 অনেক সমুদ্র পাড়ি দিয়া নদী পাড়ি দিয়া আল্লাহর ওলি আইতে আইতে দিল্লিত তখনকুর দিল্লিত হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার লগে এক সময় সাক্ষাৎ হয়েছে শাহজালাল সাহেবের নিজামুদ্দিন আউলিয়ার গরবইয়া মেহমানদারি করে অর্থাৎ দাওয়াত খাইরা আর এমতো অবস্থায় এক কথার ফাঁকে দিয়া শাহজালাল সাহেবরে নিজামুদ্দিন আউলিয়া কইলা ভাই এক দুঃখ সংবাদ কিতা বলে ও শ্রীহট গৌড় রাজ্য নামে একটা রাজ্য আছে তখন কই জমিনের নাম গৌড় রাজ্য দয়া করে এই জমিনের নাম কিতা গৌড় রাজ্য জনতা রাজ্য ইটা বিভিন্ন রাজ্য আছে গৌড় রাজ্য নামে একটা রাজ্য আছে সেই রাজ্যতে রাজা গড়গোবিন্দ সেই গড়গোবিন্দ এক মুসলমানের 7 দিনের বাচ্চা গুরে জব করিয়া হত্যা করছে আর তার বাপরে ডাইনা থাটি আলাদা এরা নবীর বংশের মানুষ শাহজালাল সাহেব জিকাইলা তাইলে এরার প্রতিশোধ নেওয়া হয়েছে একটু টিস্যু আমি গাড়িতে ফেলে যাচ্ছি জিকাইলা আল্লাহর উলিয়ে যে এরার প্রতিশোধ নেওয়া হয়েছে বলে যে চেষ্টা করছিল সুলতানের পক্ষ তোলে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে এতে কিতা করা যায় বলে হযরত নাসির উদ্দিন সিপাহসালার আল্লাহর এক মকবুল বান্দা এলুসিল্লাহ এই খানদানের রাসূল নবীর বংশের মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার এন কিছু মানুষ লইয়া 50 মতান্তরে 55 জনের ছোট্ট একটা কাফেলা লইয়া রাজা গড়গোবিন্দর বিরুদ্ধে তাই রওনা দিছে তখন শাহজালাল সাহেব উঠে কইছিল ভাই তার আমারে বিদায় দিল আমিও আমার ভাই নাসির উদ্দিনের পথ ধরি লইলাম অর্থাৎ আমিও গৌড় রাজ্য যাইতাম চাই অন্য গিয়া রাজা গড়গোবিন্দর বিরুদ্ধে আমিও হাজির হইমু আল্লাহ চাহে তো হযরত শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাচ্চার প্রতিশোধ আর আল্লাহর ওলির প্রতিশোধ লইয়া সেই জমিনে আমি আল্লাহর দ্বীন প্রচার করার চেষ্টা ও শাহজালাল সাহেবের আগমন বুঝিয়া থাকলে জবাব দিবা এই জমিন ইসলাম সহজে আইছে না বহুত ত্যাগের বিনিময় আইছে আল্লাহ আস্তে জুড়ে হকা বহুত ত্যাগের বিনিময় আইছে বহুত রক্তের বিনিময় আইছে এই জমিনের মাঝে
আল্লাহর বহুত মানুষ মায়ার বন্ধ হলো রক্ত জোরানি লাগছে সুতরাং ইয়া আল্লাহ ইগুরি সরকার টান দেয়